কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমি আর কি কষ্ট থাকবো? আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, যে না আমার লাশ আমার সন্তানে নিব, সেই জায়গায় আমি আমার সন্তানের লাশ নিচ্ছি, আর কেমন থাকবো? এটা আপনি জানতেই আছেন। আপনি যদি থাকতেন মাই, তাহলে আজকে হয়তো আমার ছেলেটা হারাইতো না, আমার ছেলেটা আমার কুলে ঠিকই ফিরে আইতো। আজকে আপনি নাই, আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার করতেছে। আমরা এখন জীবনের কোনো নিরাপত্তা নাই, এখন আর কি কই, আমি একটা সুস্থ বিচার চাই। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ, একটা তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। হ্যাঁ, কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটি তো মানুষ আগে দেখে, সেটা কোনো কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসের যেভাবে পারলো, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। এই যে দীপক দাস, তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না, কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিটিয়ে পিটিয়ে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুন দিয়ে পোড়ালো। এরা কি মানুষ? ওদের চেহারাটা মানুষ দেখলো এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম, সেটি আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, কিন্তু আমরা বুঝি, আর কেউ বুঝি না বুঝলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি, আর এর বিচার হবে ইনশাল্লাহ। এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।